হ্যালো বন্ধুরা, আমি আজকে আরও একটি নতুন আলপনার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে আলপনাটা দিচ্ছি, এটা একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করলাম। জানি না কেমন কি হয়েছে। তো গতকাল আমি সিঁড়িতে মানে সিঁড়ি ঘরে যে এখন সিঁড়িগুলো রয়েছে না, ওখানেতে আমি লাল আর হলুদ রং দিয়ে মানে বর্ডার করে করে আমি রং করছিলাম। তো একটু হলুদ রং বেড়ে গিয়েছিল। তো সেই রংটা দিয়ে আমি একটু বৃত্ত আকারে গোল করে নিয়েছিলাম। তো সেইটার উপরেই আলপনাটা দেওয়ার চেষ্টা করলাম। তো এখন অতটা বোঝা যাচ্ছে না, যখন শুকিয়েছে না তখন খুব সুন্দর লাগছে। তো আমি সেটারও ছবি একটা দিয়ে দেবো। তো দেখবেন সত্যি কত সুন্দর লাগছে। মানে এমনি আমি যে ভিডিওগুলো দিই আলপনা ভিডিওগুলো, তার থেকে মানে এটা পুরোটা অন্যরকম। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তো এই এই যে আলপনাটা দিচ্ছি, এটা দেখতে হয়তো হিজিবিজি লাগছে, কিন্তু মানে পার্ট পার্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে যদি দেখে করা হয় না, তো খুবই ইজি ব্যাপার। তো আমি বেশিরভাগ আলপনাটা দেখবেন খেয়াল করে আমি এইভাবেই দিই। মানে এইভাবে দিতে অভ্যস্ত, কেন জানি না, আমার এটাই যেন বেশি ভালো লাগে এইভাবে আলপনা দিতে। তো আমি এইভাবে যে বড় আলপনাটা দিয়েছিলাম, তার থেকে এটা ছোট। তো ওইটা থেকেও আমার মনে হচ্ছে না এটা বেশি সুন্দর লাগছে। তো আমি এইভাবে আলপনা এর আগে দিইনি, তো আমার যেন বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এটা জানি না আপনাদের কেমন লাগছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু বলবেন আমাকে। আর আমার মতো কে কে দুপুরবেলা ঘুমান না, তো একবার বলবেন। তো তাহলে বুঝতে পারবো যে আমার সাথে তার কোনো মিল আছে। তো এইভাবে আমি মানে বর্ডারের ধারে ধারে এইভাবে ডিজাইনটা করার চেষ্টা করলাম। তো দেখলাম যে না, ভালোই লাগছে। যদি এটা এটা আবার শুকানোর পর দেখছি না, সাদাটা ওই মাঝখানে যে হলুদ রঙের ওপরে যে সাদাটা দিয়েছি, তো সেটা ফুটছে না, কিন্তু শুকানোর পর দারুণ লাগছে। তো আমি এইভাবে একটা করে কুণ্ডুলি পাকিয়ে তো দিচ্ছিলাম। তো আর একবার ভাবলাম যদি এই সাইডে যদি এইভাবে দেওয়া যায়, তো ডিজাইনটা আরো ভালো লাগবে। তো দেখলাম যে হ্যাঁ, সত্যি করেই ভালো লাগছে। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কোন ধরনের আলপনাটা বেশি ভালো লাগছে। তো এই যে ছোট আলপনাগুলো দিচ্ছিলাম, তো সেগুলো গানের মাধ্যমে দেওয়াটা সহজ হয়ে যাচ্ছিল, কিন্তু এগুলো আমাকে তো ভয়েস বসিয়ে করতে হচ্ছে। জানি না কেমন শুনতে লাগছে আপনাদের, আদৌ শুনতে ভালো লাগছে না লাগে না তাও আমি বুঝতে পারছি না। তো কি আর করব, আমাকে এইভাবেই তো ভিডিওগুলো আপলোড করতে হবে। আর মেয়েকে দিয়ে তো সবসময় ভিডিও বানানো যায় না, মেয়েরও পড়াশোনা আছে, কম্পিউটার আছে, ছবি আঁকা আছে, তারপর বাড়িতে মাস্টার আছে, তারপরে আছে স্কুলে পড়া আছে, ওকেও অতটা চাপ দিতে পারি না। এবার আমাকেই ভিডিওগুলো এবার বেশি বেশি ছাড়তে হবে। এবার মেয়ে সম্ভব হলে যেমন রবিবার থেকে বা কোনো সময় হয়তো চাপটা কম থাকলো, তখন হয়তো ভিডিওগুলো আপলোড করতে পারি। আমি জানি আমার মেয়ের ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নমস্কার।